বাংলাদেশ আজকে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ৫৩ বছরের বাংলাদেশ ১৫ বছর গেছে ফ্যাসিস্টের নেতৃত্বে। বাংলাদেশে আরো ৫৩ বছরে অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে তৈরি হতে পারে? বৈষম্য রেখে বৈষম্য তো দূর করা যায় না। মদিনার সেই সমাজ সেটাই ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনে ডাক্তার শফিক সাহেব আমির জামাতের নেতৃত্বে বরিশালে আমরা বরিশাল জেলা, বরিশাল মহানগর এবং গোটা বরিশালে আমাদের কর্মী ভাই বোন বোনেরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের জান মাল সবকিছু লাগাত দিয়ে আমরা আগামী দিনের পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সৈনিক বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিপ্লবী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজের আযান হয়ে গেলে মিটিং শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের প্রেসিডেন্টকে বিদায় করার জন্য ১৫.৫ বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। প্রেসিডেন্ট বিদায়ের হয়তো আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আসতে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, এটাই সত্য। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কৌটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? আর অন্তরের ঝড় নিয়ে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি আবু সাইদ একটা গুলি যখন তাকে করা হয়েছে, পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে।
আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাঈদের মা বাবার কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাঈদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চেয়ে যে আবু সাঈদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেয়। আলহামদুলিল্লাহ তারা দোয়া করে দিয়েছে, আমাদের শক্তি অনেক বেড়েছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানো। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে থেকে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকে গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। কি চলছে সেখানে? আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এপুল অপুল করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মোল্লার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম, বাচ্চাটাকে তুলে বাপ তখন বলেছিল ওই বাচ্চা, আপনি গার্মেন্টস গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়ে চলতো না। এখনো হয়তো আল্লাহ নিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা করবে, মা ডাকার আর কাউকে খুঁজে সব ক্যামেরা মা ডাকা কোনো মানুষকে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে, সে খুবই মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো আল্লাহ। আলহামদুলিল্লাহ সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম, সে নারায়ণগঞ্জে গার্মেন্টস ছিল, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে। আন্দোলনের তুমুল উত্থাল সময় 3 তারিখ আগস্টে সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে, আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিলেন। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? তো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলেই কেঁদে দিল। এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামনে বলল, গরিবের সংসারে ভালোই ছিল, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বে এই বাচ্চাটা কি হল? এই মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডেকেছি, কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ। সেদিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম, মেয়েটা গ্রামে থাকে এবং তার মায়ের বাড়ি। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেন।
মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম। গরিবের সংসারে তারা কোনো সুরত গাদাগাদি করে বসবাস করে। আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে। এরা যা বলে তারা তাই করে। এই সন্তান এদের মতো এই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ। আল্লাহ তাকে তো এই ভায়াত দান করুন এবং বাপের মতো সে যেন বীর যোদ্ধা হয়, জাতির জন্য আমরা দোয়া করে এসেছি। এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে, বিদায় দিয়েছে। আমরা তাদের কাছে ঋণী। আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছিলাম, তাদের কাছ থেকেও দোয়া নিয়েছি, একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি, আলহামদুলিল্লাহ নিয়মিত আছি, প্রতি মাসে আছি, প্রতিদিন আছি, প্রতি ঘন্টা আছি। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা। আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি, সম্মান করি, ভালোবাসি, মর্যাদা দিই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসেবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক। আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা 34,000। 2 চোখ হারিয়ে একেবারে দুনিয়ার আলো দেখা আলো নিভে গেছে, এই সংখ্যাটা 500। এর বাইরে 1 চোখ হারা 700। মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছে এই সংখ্যাটা 250। এই যাদের কথা সবার শেষে বললাম তারা জীবনে 1 মিনিটের জন্য উঠে বসতে পারে, দাঁড়ানো তো অসম্ভব, হাঁটা একেবারেই অসম্ভব। তারা এখন জিজ্ঞাস হয়ে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা নিজেই যেন এদের অভিভাবক করেন। আল্লাহ যেন এদেরকে সান্ত্বনার হাত তাদের সিনার উপর বুলিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, এত এত ঘটনা কেন ঘটে? একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের প্রতার কারণে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করছে। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সঙ্গে দেওয়া হোক। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, সত্যি যদি দেশটাকে ভালোবাসেন আসেন, চলে আসেন। কি হয়েছে? অসুবিধা নেই। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন। এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন, একটু দেখেন এসে। আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন। কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখের খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন। লাশের পর পেট্রোল থেকে আগুন ধরে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত করলেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেটে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, কবর পেয়েছে। আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামী লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছি।
এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি? আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরখাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করব যে আমাদের কথা সত্য না মিথ্যা। আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাব, প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাকে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, গভর্নমেন্ট বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যা ৬০ দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যারা আমাদেরকে ১ আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র ৪ দিন। এখানে আমাদের কোনো ভাগ নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দেওয়া, গুলি বুকে পেতে নেওয়া। তা আল্লাহর পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তাই ফেসিবাদের পতন হয়েছে। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবিদার, আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ। এইটা অনেকে দেখে মানতে রাজি হয় না। নামাজের আজানের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না। আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ, অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসুন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। ফেসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করবে। অসংখ্য আলিম উলামা, উফাস, আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদের গায়ের রক্তের গুণা আল্লাহ যেন কবুল করেন। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দ্বীনের দিক থেকে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন? রাজি আছেন? একটা মানবিক বাংলাদেশ চান? সত্যিই চান? দেখে হাত তুলেন তো, বলা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা হাত তুলেছেন। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি।
আগাছা তরুগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ বাহিনী যুদ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।